কোটা সংস্কার যারা আন্দোলন করেছে তারা যদি নাও করতো, কেউ না কেউ এই জুলাই গণঅভ্যুত্থান ঘটাইতো। সুতরাং আজকের এই দিনে কাউকে না কাউকে তো দাঁড়াইতে হবে এই পরাশক্তিগুলোর বিরুদ্ধে। ইরান আমাদের সামনে সিপাহ সালার হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা আমাদের রাষ্ট্রকে আহ্বান জানাই, আপনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অতি দ্রুত জাতিসংঘকে কড়া বার্তা প্রেরণ করেন যে ইরানে কেন হামলা করেছে মার্কিন ভাইয়েরা। এই তারা দেখবেন তাদের রাষ্ট্রগুলো খুব সুন্দর, বলা হয় নর্ডিক কান্ট্রি, অমুক তমুক কান্ট্রি, পৃথিবীর শান্তি সূচকে সব রাষ্ট্র তাদের। আর যত অশান্তির রাষ্ট্র বানিয়ে রাখছে আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে। তারা তাদের ক্ষমতার পরীক্ষাগুলো করে এসে আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে দিয়ে। সুতরাং আমরা আর কোন দেশকে কোন পরাশক্তির প্রক্সি হয়ে যুদ্ধ করতে দিব না। আমরা আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ত্যাগ করব না। প্রিয় ভাইয়েরা, আজকে ইরানে আক্রমণ করেছে, আপনার পার্শ্ববর্তী আরেকটা ইসরায়েল রয়েছে, আপনার পাশে আরেকটা ইসরায়েল রয়েছে। এই ব্যাপারে যদি এখনই সতর্ক না হন, তাহলে আগামীর দিনে আপনাকে ফিলিস্তিন ইরানের মতো অবস্থা আপনারও তারা করে ছাড়বে। সুতরাং এখনই সময় আপনাদেরকে এই পরাশক্তিগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। ওসমান হাদি একটা কথা বলেছেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। আগামীর দিনে যদি বাংলাদেশের দিকে কেউ অস্ত্র দাগ করে, বাংলাদেশকে যদি কেউ হামলার পরিকল্পনা করে, আমাদের তো সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকবো। এরপর আমাদের রাষ্ট্রকে স্বয়ং সম্পূর্ণ হইতে হবে মিলিটারির দিক থেকে। আমরা এই আজাদির জমিনকে কোনোভাবেই কোনো পরাশক্তির হাতে তুলে দিব না। সুতরাং আজকে যারা ইরানে আক্রমণ করেছে, আমরা আহ্বান করি পুরো বিশ্বে যারা মুসলিম রয়েছে তারা ইরানের পাশে এসে দাঁড়ান, ইরানের পক্ষে এসে কথা বলেন। ইরানের পক্ষে হয়ে আপনারা জাতিসংঘকে তিরস্কার করেন যে সে এখন পর্যন্ত কোনো বিবৃতি কেন দিচ্ছে না। আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, এই জয়, এই পরাজয়, এই যুদ্ধে জয় পরাজয় বলে কিছু নাই। এই যুদ্ধে জয় পরাজয় বলে কিছু নেই। আমরা যখন এই শাহবাগে মাত্র 15 জন নিয়ে ইনকিলাব মঞ্চ শুরু করেছিলাম, তখন আমাদেরকে দেখে অনেকেই হেসেছে, আমাদের দিকে মুচকি হেসেছে, তিরস্কার করেছে, কিন্তু আমরা রুখে যাই নাই, আমরা বসেছিলাম। সুতরাং আজকে ইরান যে দাঁড়িয়েছে, ইরানের পাশে আমাদেরকে যদি মনে করেন যে শুধুমাত্র একটা রাষ্ট্র, সে চাইলে আর কি বা করতে পারবে। সুতরাং আমি সাহারি ইফতার করে নাক টানে ঘুমাই, নাক টান দিয়ে, তাহলে কিন্তু আমাদের এই আজাদী থাকবে না। আমাদের আজাদী টিকিয়ে রাখবার জন্য হলেও আমাদের ইরানের পাশে দাঁড়ানো উচিত। আমাদের এই আজাদী টিকিয়ে রাখবার জন্য হলেও আফগানিস্তানে আমাদের ভাইদের কাছে বার্তা প্রেরণ করা উচিত। আমাদের এই আজাদী টিকিয়ে রাখবার জন্য হলেও পাকিস্তানে আমাদের ভাইদের প্রতি তারা যাতে কোনোভাবেই কোন পরাশক্তির মধ্যে যুদ্ধ না করে সেই আহ্বান জানানো উচিত। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে একতা হয়ে যেভাবে আমরা তিনবার যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে, এখন সেই সময় এসেছে আমাদের একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে যাবার। প্রিয় ভাইয়েরা, আজকের মতো ইরান যাতে এই যুদ্ধে অন্তত মাথা উঁচু করে রেখে তারা মুসলিমের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারে, সেই দোয়া কামনা করে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মুসলিম একশো লড়াই করো এবং সর্বোপরি মুসলিম জনতা যাতে বিজয় অর্জন করে, মুসলিম যাতে বিজয় অর্জন করে, এই রমজানে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমাদের প্রোগ্রাম শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।